অনেকদিন পর রাইডে বেরিয়ে এরকম একটা জায়গা পেয়েছি। পথশ্রী রাস্তা ভাই, এটা পথশ্রী রাস্তা। তো জনগণ সবাই কেমন আছো? সুপ্রভাত, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। আমি চলে এসেছি এখন হলদিয়া গেট। এই চলে এলো শুভঙ্করের গার্লফ্রেন্ড, আরও সবাই আসবে। এই তো গোপালদা, রাকেশ, আর এদিকে শুভ। মর্নিং মর্নিং। উত্তরাখণ্ড এটা যাই, মরুভূমি যাচ্ছি, মরুভূমি। আমাদের সমস্ত মেম্বার চলে এসছে, আমাদের আজকে সানডে রাইড শুরু করছি। চলো একদম রোডে যাচ্ছি তোমাদের সঙ্গেই। আমাদের 5টার সময় টাইম দেওয়া ছিল, 5টার সময় সবাই চলে এসছি, কেউ লেট নেই। অ্যাক্টিভ মেম্বার্স, অনেকদিন কেউ কোথাও বেরোয়নি না, সবাই একদম উঠে পড়েছে। কেউ তো ঘুমায়নি রাত্রে, হয়তো রাকেশ তো ঘুমায়নি রাত্রে। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এলাম নন্দকুমার। অনেকদিন পর রাইডে বেরিয়ে বেশ ভালোই লাগছে, নিজের মনটা বেশ শান্তি শান্তি লাগছে। আর সকালের ওয়েদারটাও সেই লেভেলের, হালকা হালকা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ভাব। কিন্তু জানি না এরপরে কি হবে, 8টা-9টা বাজার পরে কি অবস্থা হবে কে জানে। আমরা চলে এসেছি সোনাবেদা টোল প্লাজা, NH41-এর, মানে আগে তো এটা NH41 ছিল, এখন এটা NH116 হয়ে গেছে। এই টোল প্লাজাটা আমাদের একটাই টোল প্লাজা, 50 কিলোমিটার হাইওয়ে, তার মধ্যে একটাই টোল প্লাজা। আমরা চলে এসেছি মেছেদা, আর এইদিকে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর সূর্যি মামা আমাদের উকি দিয়ে দিয়েছে একদম, মোটামুটি একটু শেড রেখেছে, একটু ছায়া রেখেছে। আমরা আজকে রাইডে বেরিয়েছি তো খুব বেশিটা গরম দেবে না মনে হচ্ছে। আমাদের পরেই আছে সূর্যি মামা। এখন অলরেডি বাড়ি থেকে 46 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। সামনেই কোলাঘাট মোড়, তারপরে আমরা নিয়ে নেব কলকাতা চেন্নাই এক্সপ্রেস ওয়ে। এখানেই NH116 যেটা হলদিয়া টু কোলাঘাট কানেক্ট করেছে, এটা এখানেই শুরু, আর হলদিয়ার পোর্টে গিয়ে শেষ। এখানে একটু দাঁড়াবো, সঞ্জিত দ্বারা তেল ভরাচ্ছে গাড়িতে, ওরা আসলে আবার রাইড শুরু করব। খড়গপুরের এই বাঁকটা খুব সুন্দর লাগে, একদম মনের সুখে একদম লিন করে বাঁকাতে ইচ্ছে করে। আহা হা হা। অ্যাকচুয়ালি মেদিনীপুর যাওয়ার জন্য আগে একটা কাটিং ছিল, ওটা থেকে আমি নিইনি। আমি এই বাঁক ঘুরবো বলে এই রাস্তা দিয়ে এসেছি। এটা খড়গপুরে চৌমাথা হয়ে যাচ্ছে। বাইকার অলওয়েজ লাভ কার্ভস। তোমরা আবার অন্য কিছু ভেবে লিও নি, কার্ভ মানে রাস্তারই কার্ভ বোঝাচ্ছি আমি। এই হাই রোড থেকে এলে এটা হচ্ছে খড়গপুর চৌরঙ্গি, এখান থেকে ডান দিক নিলে মেদিনীপুর, আর এদিকে গেছে খড়গপুর রেল স্টেশন, আর সোজা গেছে জামশেদপুর, মুম্বাই। এই যে বোর্ড দেখতে পেয়ে গেছি, মেদিনীপুর 9 কিলোমিটার, বাঁকুড়া 113, রানীগঞ্জ 163। এটা হচ্ছে মেদিনীপুরের কংসাবতী নদী। মেদিনীপুর আর খড়গপুরকে আলাদা করছে এই নদীটা। নদীতে জলই নেই, পুকুরের মতো অবস্থা। অ্যাকচুয়ালি গ্রীষ্মকাল, এখন এরকমই হয়। একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এদিকে সব শুকনো গাছ দেখো, এদিকে সব শুকনো গাছ, আর এদিকে সব নতুন পাতা কোচানো গাছ। বুঝতে পারছি না ব্যাপারটা কি, এদিকে সব শুকনো কেন, তো কুয়াশা হয়ে আছে কেন এরকমই? আমাদের ওদিকে তো এত কুয়াশা হয় না। 7:30 বাজতে গেল, এদিকে পুরো কুয়াশায় ভর্তি। এদিকটায় দেখো পুরো কুয়াশা, মানে দূরে কিছুই দেখা যাচ্ছে না। এখানে খাবার টাবার কিছু আছে ভালো? হ্যাঁ, ঘুগনি মুড়ি সব পাওয়া যায়, চলো শোনা। বিরিয়ানিও পাওয়া যাবে। অ্যাকচুয়ালি আজকের রাইড এক্সপিরিয়েন্সটা জঙ্গলের উপরেই টোটালি। আজকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখবো বলে বেরিয়েছি সবাই মিলে। খাওয়া দাওয়ার মধ্যে ছিল ঘুগনি মুড়ি, ডিম ভাজা, পাতি মেদিনীপুরিয়ান স্টাইল।
আমরা মেন রাস্তা ছাড়িয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়েছি। একটা খুব সুন্দর জায়গায় যাব, মানে অনেক পুরানো হেরিটেজ জায়গা। যারা বুঝতে পারছো তারা এই মুহূর্তে কমেন্ট করো যে আমি কোথায় যাচ্ছি বা কোথায়। তোমরা হয়তো আগে এখানে অনেকেই এসেছো। এগুলো কি চাষ হয়েছে? এগুলো আলু না শাক? কি চাষ কে জানে, কোনোদিন দেখিনি তো, জানবো কি করে? প্লেন নামে সোজা চলে যাবো। তুলজিদা জিজ্ঞাসা করতেছে যেখানে প্লেন নামে সেখানে যাব। আর এখানে কোথায় প্লেন উঠানামা করে ভাই? এখানে কোথাও প্লেন উঠানামা করে না। ও এই ক্যানেল পাড়ের কথাই বলছিল, জঙ্গল আছে। ও বলছে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যাবে, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যাবে তো? আমি তো ওটাই বলতেছি, ওপাশটা কেন যাবো, ভিতর দিয়ে যাবো? হ্যাঁ আমি তো ওটাই বলছি, জঙ্গল আসছি একটু ঘোরা হোক, তাতে কোনো অসুবিধা নেই। এখান থেকে ডান দিকে দেখাচ্ছে। কি গো, কি আছে? ভুল করছে রাস্তা, ফাইন। গাছের পাতাগুলো একদম নতুন, একদম সবুজ সবুজ হয়ে আছে, ভালোই লাগছে বেশ। এই জঙ্গলে বাঘ ভালুক কিছু আছে, তোমরা কি জানো? যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাও, বুঝছো? অনেকদিন পর রাইডে বেরিয়ে এরকম একটা জায়গা পেয়েছি। এখানে WW2 মানে ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যার দরুন ব্রিটিশরা এই জায়গাটায় রানওয়ে বানিয়ে দিয়েছে, লুকিয়ে লুকিয়ে বানানো হয়েছে। আর এখন এটা পরিত্যক্ত, হেরিটেজ হয়ে গেছে আমাদের ইন্ডিয়ার কাছে। কিন্তু এই জায়গাটা সবাই জানে না। আমাদের কেমন লাগছে বলো? সঞ্জিত দা গাড়ি চালাচ্ছে আর আমি উল্টো দিকে বসে ভিডিও করতেছি। সবুজ গাছ, লাল রাস্তা। আমাদের মোটামুটি এয়ারবেসটা ঘোরা হয়ে গেল এপাশ ওপাশ করে। গরম লাগছিল খুব, তাই এখন একটা হোটেল দেখেছি রিসোর্ট টাইপের, ওইখানেই যাচ্ছি। দেখলাম বনলতা গেস্ট হাউস কিছু লেখা আছে, ফোন করলাম, খাবার দাবার অ্যাভেলেবেল আছে বলছে, এসিও আছে, কিছুটা স্বস্তি হবে। আমরা হয়তো ভাবছিলাম এই গরমে শুধু আমরাই বোকা ছেলে, কিন্তু এখানে এসে দেখছি আমাদের মতো আরও অনেক বোকা আছে যারা এই গরমে জয়পুর ঘুরতে এসছে। আমি এখন আছি বনলতা রিসোর্টে, আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো রিসোর্টটা কত সুন্দর। খাওয়া দাওয়ার ভালো মোটামুটি। বিরিয়ানিটা নিলাম, হাফ হাফ করে সবাই খেলাম। বিরিয়ানির কোয়ালিটিটা খুব একটা খারাপ বলা চলে না, মোটামুটি। আর চিকেন কষার রুটি নিয়েছিলাম, চিকেন কষাটা একদম ফালতু, চিকেন কষাটা একদম খাওয়াই যায় না। এবার কিছু করার নেই, আমরা নতুন, এখানে আগে কোনো দিন আসিনি। এই সামনে যে হোয়াইট কালারের বাড়িটা দেখছো, এটা হচ্ছে হোটেল। যে ছোটো ছোটো কটেজগুলো আছে এগুলো কেবিন। যারা কাপেল আসে তারা এই কেবিনগুলোতে খাওয়া দাওয়া করে থাকে। আর আমাদের এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, 1:30 বাজে। এবার আমরা বেরিয়ে যাব, এই জয়পুর জঙ্গলে একটু আড্ডা মারবো বসে বসে, দিয়ে বাড়ি চলে যাব। একদিনের রাইড ছিল, এসছি, ভালো লাগছে। চলো তোমাদের সঙ্গে একদম রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আমাদের সব রাইডাররা রেডি বাড়ি ফেরার জন্য। এবার জয়পুর ফরেস্টে গিয়ে একটু সবাই মিলে এনজয় করব, বসবো গাছের তলাতে, গরম ফিল করব আমরা সবাই। চলো সঞ্জিত দা, আমরা সামনে গিয়ে প্লেস খুঁজি, এরা আসুক। বাঁকুড়ার সবুজ ক্ষেত দেখতে এখানে একটু দাঁড়িয়ে গেলাম। এটা সুন্দর গাছ, এটা কি গাছ? কঞ্জা গাছ, সুন্দর কঞ্জা গাছ, নিচে মন্দির। এইখানে বসে সবাই মিলে একটু গল্প করলাম, আড্ডা করলাম। এবার বেরিয়ে যাব, টাইম 2টা বাজে।
আমাদের পৌঁছতে পৌঁছতে 5টা-6টা বাজবে। আমাদের একটা বন্ধুর বাড়িতেও যাওয়ার আছে। আবার বাম্পার, ও মনে সুখে দিয়ে দিছে ভাই। সিভিলের কন্ট্রাক্টরটা কে ছিল বলতো? বাম্পারে ডিপ্লোমা করছে। পথশ্রী রাস্তা ভাই, এটা পথশ্রী রাস্তা না। সাদা নীলের কম্বিনেশনটা কিন্তু ভালো। আবার ঘাটালেও কি ওয়াশ টাওয়ার তৈরি হয়েছে? হ্যাঁ, এ তো ওয়াশ টাওয়ার। 4:30 বাজছে, সেই লেভেলের সানসেট হচ্ছে। সবাইকে ছেড়ে ছুড়ে আমি, সঞ্জীব দা, রাকেশ আর গোপাল দা এসে পৌঁছালাম রাধামণি। আমরা হলদিয়াকে বাই বাই করে গেছিলাম, আবার আমরা চলে এসেছি। আজকে শুধু সানডে রাইডই ছিল। আমাদের আজকে 9 জন মিলে বেরিয়েছিলাম। আর এখানেই আজকে আমার ব্লগটা শেষ করছি। যাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই একটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে।